Transforming Climate Knowledge with and for Society tracks. আসলে আবহাওয়ার যে পূর্বাভাস লোকাল লেভেলে যেগুলো ইউজ করা হয় সেগুলো অনেকটা কার্যকরী, যেমন আপনার ব্যাঙ ডাকার বিষয়টা, গরু ডাকলে ঝড় হইতে পারবে বা বৃষ্টি হইতে পারে, এরকম লোকাল জনগণের মধ্যে একটা এরকম একটা ইয়ে আছে, চিন্তাভাবনা আছে। সেটাও অনেকটা কার্যকরী, কিন্তু এই বিষয় নিয়ে যে সবসময় আলোচনা হয় বা আমাদের কাছে মেসেজ আছে এইরকম না। আসলে আমরা মেনলি ডিপেন্ড করি সরকারি তথ্যের উপরে, বিশেষ করে রেডিও টেলিভিশনের উপরে। সিলেট জেলার ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার লোকজনের কাছে আবহাওয়ার খবরের প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন। ট্রাক্স প্রকল্পের একটি সমীক্ষায় সিলেট এলাকার জনগণ বৃষ্টিপাত, ঝড়, বন্যা এবং কুয়াশার সঠিক ও এলাকাভিত্তিক পূর্বাভাসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মৌলভীবাজার জেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান বলেন, স্থানীয় মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানানো এবং এর ভিত্তিতে জরুরি সতর্কতা অবলম্বনে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসন মূলত টেলিভিশনের আবহাওয়া পূর্বাভাসের উপরই গুরুত্ব দেয়। আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরে আমরা আমাদের এখানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আছে, সেই বিভাগের যারা অফিসার আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি এবং পূর্ব প্রস্তুতিমূলক সভা করি ইউনিয়ন পর্যায়গুলো জনসচেতনতামূলক কার্যক্রম হিসেবে। এটা আমরা প্রতি বছর আপনার কালবৈশাখী ঝড় শুরু হওয়ার পূর্বে শুরু করি। এটা সাধারণত আপনার মার্চ এপ্রিলের দিকে আমরা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে মিটিং করে, ওপেন মিটিং করে জনগণকে সচেতনতার আওতায় নিয়ে আসি। একই সাথে যদি আমরা ইমার্জেন্সি কোনো নিউজ পাই তখন প্রতিটি ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করি। আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে আমরা ইতিপূর্বে এক সময়ে পাহাড়ের কাছাকাছি যে সমস্ত জনগণ বসবাস করে তাদেরকে আমরা ওখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে এসেছি। এরপরে পাহাড়ি ঢল হয়েছে, তবে যে মাত্রায় প্রস্তুতি ছিল আমাদের হয়তো ওইরকম হয়নি, তবে হয়েছে। স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাসকে সরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণ নিজেরাই কিভাবে আরও কার্যকর করে তুলতে পারে সে বিষয়ে জনাব রহমান দুটি পরামর্শ দেন। প্রথমত, সুনির্দিষ্টভাবে স্থানীয় এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাস দেয়া এবং তা স্থানীয় জনগণের কাছে পৌঁছানো। সমীক্ষা চলাকালীন সিলেটের জনগণ আরও জানায় যে তারা প্রত্যাশা করে তাদের এখানে স্থানীয় আবহাওয়া অফিস বা আবহাওয়া পরিমাপক কেন্দ্র গড়ে উঠুক। আবহাওয়ার তথ্য সত্যিকার অর্থে গ্রাসরুট লেভেলের সবাই জানে না। সবাই হয়তো সবার বাড়িতে টিভি নাই, অনেকে রেডিও এখন ওইরকমভাবে আগের মতো ব্যবহার করে না, মোবাইলেই তথ্য আদান প্রদান করে। সেক্ষেত্রে এই বিষয়টি আরও ইফেক্টিভ করার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করে থাকি, আমরা সচেতনতামূলক প্রোগ্রাম ইউনিয়ন পর্যায়ে করি। কিছু এনজিও এখানে কাজ করতেছে যারা হাকালুকি হাওর বা পাহাড়ের জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে। এই যে মত বিনিময় হচ্ছে জিও এবং এনজিও পর্যায়ে, শুধু সরকারের একার পক্ষে সম্ভব না। মসজিদে মাইকিং করে যদি লোকাল গ্রাসরুট লেভেলে ওয়ার্ড পর্যায়ে জনগণকে একত্রিত করে মত বিনিময় করা যায় তাহলে আমার মনে হয় এটা আরও বেশি ফলপ্রসূ হবে। আমার মনে হয় এখানে যে কমিউনিটি রেডিওটা আছে সিলেটের মৌলভীবাজার কেন্দ্রিক যে রেডিওটা আছে, এটা যদি এখান থেকেও আমরা একটা তথ্য পাই, কিন্তু এটা আরও ইফেক্টিভ হলে, আরও কার্যকরী যদি তারা পদক্ষেপ নিতে পারে, ইনফরমেশন দিতে পারে, তাহলে জনগণ আরও বেশি উপকৃত হবে। দ্বিতীয়ত, রহমান সাহেব আরও অনুভব করেন আবহাওয়ার পূর্বাভাস যেন দীর্ঘমেয়াদী হয়, যাতে পরবর্তী ঋতু বা বছরগুলোতে তা কাজে আসে। আমাদের দেশে যদি দীর্ঘমেয়াদী তথ্যটা আরও ব্যাপকভাবে বা আরও সায়েন্টিফিক ওয়েতে কালেক্ট করে আমাদের যে সমস্ত জনগণ এই ক্লাইমেট চেঞ্জের কারণে এফেক্টেড হচ্ছে তাদেরকে জানানো যায়, বা ওই এলাকার প্রশাসন বা জনপ্রতিনিধিদেরকে নিয়ে ভালোভাবে মত বিনিময় করে এটাকে অবহিত করা হয়, তাহলে আমার মনে হয় দীর্ঘমেয়াদী একটা প্রস্তুতি নিতে অনেকটা সহায়ক হবে এবং জনগণকে দীর্ঘমেয়াদী একটা সুফল দেওয়ার বিষয়ে আমরা পরিকল্পনা নিতে পারবো আর কি। লং টার্ম বাজেটেও আমরা এটা অন্তর্ভুক্ত করতে পারবো। তাদেরকে অল্টারনেটিভ ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিসের আওতায় নিয়ে এসে
ফর এক্সাম্পল আমাদের এখানে ধরুন হাকালুকি হাওর আছে, এখানে ইতিপূর্বে অনেক মাছ উৎপাদন হতো, ধীরে ধীরে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কারণে মাছের উৎপাদনের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে, এবং 10 বছর 20 বছর বা 50 বছর পরে এখান থেকে কী পরিমাণ মাছ আমরা হারভেস্ট করতে পারবো সেরকম যদি ধারণা আমাদের থাকে, তাহলে হয়তো বিকল্প একটা কর্মপরিকল্পনা আমরা দাঁড় করিয়ে সেই জনগণকে ধীরে ধীরে অন্যদিকে ডাইভার্ট করার একটা পরিকল্পনা আমরা নিতে পারবো। দীর্ঘমেয়াদী যে আবহাওয়ার পূর্বাভাসটা সেটা যদি আরও শক্তিশালী হয়, আমার মনে হয় যে জনগণকে আরও ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। জনাব রহমান বলেন, দীর্ঘস্থায়ী জলবায়ু পরিবর্তন স্থানীয় সরকারের জন্য ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে এবং এ কারণেই স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসের প্রয়োজনীয়তা দেখা দেবে। ট্রাক্স প্রকল্পের গবেষণায় দেখা গেছে যে স্থানীয় জনগণ ইতিমধ্যেই বৃষ্টিপাতে পরিবর্তন লক্ষ্য করেছে, যেমন গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া। প্রকল্পের জলবায়ু বিজ্ঞানীরা এই পরিবর্তনগুলোর সত্যতা পেয়েছেন। তারা দেখেছেন যে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের পরিমাণ দিন দিন কমছে এবং অদূর ভবিষ্যতে তা আরও কমে যাবে। আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইটার কারণে আমাদের এখানে ধরেন সারা পৃথিবীতে কখনো হচ্ছে বৃষ্টিপাতটা বাড়তেছে, আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমেও যাচ্ছে, আবার ডিউরেশনটাও চেঞ্জ হচ্ছে। কখনো দেখা যাচ্ছে আগাম বৃষ্টি হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে বৃষ্টিটা লেটের দিকে হচ্ছে। এটা হয়তো ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কারণে এরকম হচ্ছে আর কি।